আজ আমরা দিগন্তের দিশারির পক্ষ থেকে এসেছি ঝাড়গ্রামের বাঁধগোড়া অঞ্চলের ডুমুরিয়া গ্রামে। তো আমি পৃথ্বীরাজ বারিক ভাইয়ের মাধ্যমে একটা খবর পেয়েছিলাম যে এখানে এক বিশেষভাবে সক্ষম ভাই নাম কি? দীনবন্ধু বারিক। দীনবন্ধু বারিক বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি, যার দুটো হাত পা দুটোই অচল হয়ে গেছে, এবং সেই অচল হয়ে যাওয়ার ঘটনাটাও খুব দুঃখজনক। ভাইয়ের স্বপ্ন ছিল কুস্তি লড়ে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশকে রিপ্রেজেন্ট করবে, আর তারই প্র্যাকটিস করতে গিয়ে একসময় ঘাড়ে আঘাত পায় এবং পরবর্তীকালে চিকিৎসার ত্রুটির কারণেই প্রায় পুরো দুটো হাত পাই একেবারেই বিকল হয়ে যায়। তার নিজের হাঁটা চলার শক্তি একদমই নেই। কোনো রকমভাবে তার দিন চলে। মানে এক কথায় সেই আমরা চলতি কথায় বলি না, ঘষড়ে ঘষড়ে চলা, সেই ঘষড়ে ঘষড়ে উঠা বসা করা, প্রতিবেশী ভাই বোনেদের সহযোগিতায় একটু উঠা বসা করা, এইভাবেই তার দিন চলে। তো যাই হোক, আমাদের কাছে একটা আবেদন ছিল যদি অন্ততপক্ষে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারি। তো আমরা দিগন্ত দিশারির পক্ষ থেকে সেই হুইল চেয়ারটার ব্যবস্থা করতে পেরেছি, এবং আজকে আমরা নবিউল ভাইকে সাথে নিয়ে আমি সেই ডুমুরিয়া গ্রামে পৌঁছেছি। ডুমুরিয়া নবিউল ভাই, আমি আগেও বলেছি বিভিন্ন সময়, সে মালদা থেকে কর্মসূত্রে ঝাড়গ্রামে এসেছে এবং এই কাজের টানে, মানবতার টানে আমাদের সঙ্গে সব জায়গায় ছুটে যায়। কিছুদিন আগে বন্যার ত্রাণেও যে কাজ আমাদের ছিল, সেখানেও মনিউল ভাই বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, সশরীরে উপস্থিত ছিল। আজও ভাই এখানে উপস্থিত হয়েছে। তো যাই হোক, হুইল চেয়ারটা আমরা তুলে দিয়েছি ভাইয়ের হাতে, এবং মনিউল ভাইকে বলবো যে আমাদের পক্ষ থেকে এই সামনে পুজো, যেহেতু একটু নতুন পোশাক আনা হয়েছে, তো এই পোশাকটা এই তো হুইল চেয়ার তো ওই ভাইয়ের হাতে তুলে দাও। মোটামুটি করে এর আগে তো ঘরেই থাকা হতো, এবার আর ঘরে থাকতে হবে না। সময় সময় করে একটু বের হয়ে রাস্তার দিকে যাবে, দুটা মানুষকে দেখবে, একটু মাইন্ডটা ফ্রি হবে, মানুষের সঙ্গে কথা বলবে, যোগাযোগ হবে। আর আপনারাও যারা এখানে রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে এই যে দাদা রয়েছে তাকে একটু সাপোর্ট করতে, একটু সময়ে বাইরে নিয়ে আসতে। সবাই করে, তার জন্য অবশ্যই সবাইকে স্যালুট, যে সবাই এত আপনারা সাপোর্ট করছেন, ওর পাশে দাঁড়াচ্ছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সামনে তো পুজো, তো ভাবলাম যে হুইল চেয়ারটা শুধু নিয়ে গেলে একটা আলাদা কেমনই দেখাবে, তো পুজোর তো আবার ড্রেস লাগবে, তার জন্য মাস্টারমশাই বললেন যে একটা ড্রেস কিনে দেওয়া যাক। সেক্ষেত্রে আমরা একটা নয়, দুটারই ব্যবস্থা করে দিয়েছি। একটা গেঞ্জি রয়েছে এবং সাথে এটা একটা শার্ট রয়েছে। ঠিক আছে? খুশি? একদম খুশি। আমি একটা নেব বলে গেছিলাম, এই ভাই বললো না, আমি একটা হলে হবে না, সোজা হচ্ছে না। দেশের হয়ে, মানে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আজ এই দীনবন্ধুদার অবস্থা এই হয়ে গিয়েছে। ভেবেছিল দেশকে উঁচু স্তরে দেখাবে, দেশকে ইন্টারন্যাশনালি মানুষের কাছে রিপ্রেজেন্ট করবে, মানুষকে দেখাবে যে আমরা ইন্ডিয়ান, আমরা সব পারি।